হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ফেসবুক মিডিয়ায় আলেমদের বিরুদ্ধাচরণ করে অপপ্রচার চালায়, আল্লাহ এদের হেদায়েত দান করেন। কিয়ামত পর্যন্ত আর কখনো নবীজি আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরামও আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা ছিলেন তারাও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথের দিশা দেখাবে, জান্নাতের পথ দেখাবে। দুনিয়াতে শান্তি পরিপূর্ণ, কোনো অপূর্ণতা নেই। দুনিয়ার শান্তি কি? কথা বলেন। পরিপূর্ণ। আখিরাতে চূড়ান্ত মুক্তির একমাত্র ঠিকানা উলামায়ে কেরামের সোহবত, পরামর্শ, বয়ান। এজন্য একটা গভীর চক্রান্ত চলতেছে সারা দুনিয়া ব্যাপী উলামায়ে কেরামদেরকে বিতর্কিত করার জন্য। কারণ আলেমদের প্রতি যদি মানুষের অন্তরে ঘৃণা জমে, তো মানুষ আর আলেমদের কাছে যাবে না, তাদের পেছনে নামাজ পড়বে না, তাদের বয়ান শুনবে না। ক্রমান্বয়ে দ্বীনের দাওয়াত, দ্বীনের বাতি দুর্বল হয়ে যায়। এই ষড়যন্ত্রের শিকার সারা দুনিয়ার বিধর্মী এবং আমাদের কিছু অবুঝ মুসলমানেরাও এর পেছনে দৌড়ায়, না বুঝে। আমি তো সারা বাংলাদেশে বলেছি, উলামায়ে কেরামের বিরোধিতা যারা করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের সন্তান না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মহাব্বতের গণ্ডির থেকে বের করে দেন, অর্থাৎ আল্লাহ তাকে পছন্দ করেন না, এর প্রথম প্রমাণ হলো সে আলেমের বিরোধিতা করবে। এটাই প্রমাণ যে আল্লাহ তার উপরে রাগ, বেজার। অতএব উলামায়ে কেরামের প্রতি খারাপ মন্তব্য, ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। দোয়া আমার খুব জরুরি একটা পুঁজি। এলেম আমল কিছুই নাই দোয়া ছাড়া। সবাই তো আর বদদোয়া করে না, করে? আর যারা বদদোয়া করে এদের বদদোয়া কাজে লাগে না। যারা ভালো মানুষ তারা দোয়া করেন, আর সেই দোয়া আমার সব থেকে চলার পথের পুঁজি। সে দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা বলবো, এবং সেই সূত্রেই কোরআনে হাকীমের এক আয়াত, রাসূলের একটি হাদিসের অংশ করেছে। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। এই ইকো হয় কেন? রিভার্ব দাও, ভলিউম বাড়াও, মনিটরের সাউন্ড বক্সের ভলিউম বাড়াও। তো ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এই বিশাল প্যান্ডেল, বরকতি প্যান্ডেল, যেখানে বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। নবীজি বলেন, যারা ঘর থেকে বের হয়ে যায় দ্বীনি মজলিসে, উলামায়ে কেরামের সাক্ষাতে, তাদের সাথে আল্লাহ পাক প্রত্যেকের সাথে আলাদা আলাদা 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেন। এই বরকতি মজলিসটা বড় দামি। দুনিয়াতে এরকম বরকতের আর কোন মজলিস নাই। উলামায়ে কেরামের মজলিস, দ্বীনি আলোচনার মজলিস বড় দামি। এই মজলিসে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন, এটা বড় নেয়ামত। আমরা মা বাবার জন্য দোয়া করে যেন যেতে পারি, সে নিয়ত করে বসি, আল্লাহ তৌফিক দান করেন। কারণ এটা এমন একটা ময়দান যে বড় বড় দামি মানুষ যারা জীবনে চেয়ার ছাড়া বসে না, বিছানার চাদর ছাড়া বসে না, এই মানুষগুলো আজকে মাটির উপরে বসে আছে। কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নেই। এতগুলো মানুষ এক জায়গায় জমা করতে গেলে কোনো টাকাওয়ালা যদি চায়, তাহলে তার কতটা পেরেশান হতে হয়। এই মানুষগুলোকে আসা যাওয়ার জন্য আলাদা ভাড়া বা গাড়ি দিতে হয়। আপনাদের কোনো ফ্রি গাড়ি দেওয়া হয়েছে? হ্যাঁ, রাজনৈতিক প্রোগ্রাম হইলে দলের টাকা আছে, তারা টাকা দিয়ে লোক জমায় মানুষকে দেখানোর জন্য যে আমাদের অনেক লোক।
কথা ঠিক না? সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত সমর্থন করিয়েন। কিন্তু এই প্যান্ডেল কি কোনো দলীয়, কোন রাজনৈতিক? আর আমিও কোন দলের দালাল না। যারা অনেকে পিছনে পিছনে বলে, আমি মনে চাই এদের পাইলে কানে ধরে জিগেইতাম, তুই কার দালাল? তোর দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আলেমের বিরুদ্ধে নামছো, তোর কপালে কার অভিশাপ লাগছে দিঘা? মা বাবার অভিশাপ কপালে না লাগলে ওই বেয়াদব কখনো আলেমের বিরোধিতা করে না। অভিশপ্ত সন্তান। তাহলে এটা কোনো দলীয় প্রোগ্রাম? কথা বলেন না কেন? পেছনের ব্যানারে কোনো দলের নাম আছে? নাই। এরপরে এখানে আসার পরে ওই টাকাওয়ালা সাহেব আগে ঘোষণা দিতে হইতো, আসলে 5,000 টাকা দিব বা 2,000 টাকা দিব। 500 দিলেও কিছু গাঞ্জা করে আসবে, 500 টাকা অনেক দাম কি? তাহলে এই লোকগুলো আসতো ঠিক, কিন্তু কতটা পেরেশানি! এক, ফ্রি গাড়ি। দ্বিতীয়, এই জান্নাতি মানুষ আসতো না, সব সমাজের গাঞ্জা খোরেরা, বেনামাজিরা আসতো। কথা ঠিক না? নাম্বার 3, বসার জন্য ভিআইপি ব্যবস্থা লাগতো না। এই বিছানায় বসতো কেউ? কিয়ামতের আগেও কেউ বসবে না। এই মজলিস বাদ দেন, কোন বিয়ার অনুষ্ঠানে এই বিছানা দিলে কেউ বসবে? অথচ এখানে বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নেই। 4, 5 নাম্বার, এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কত প্রশাসনের ভাইগো লাগতো। এখানে কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় না, নাস্তা নাই। নাস্তা আছে নাকি? আর এখানে এই 2-3 ঘন্টা বসায় রাখলে দলীয় হোক, নেতা দাওয়াত দিয়ে কোনো টাকাওয়ালা তো নাস্তা দিতে হতো না। নাস্তা না পাইলে তো চেয়ারের বাড়ি, মহব্বত জাগায় প্রমাণ। কথা ঠিক না? এখানে নাস্তা নাই, খানার চিন্তা নাই, বসার ব্যবস্থাও নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসনের উল্লেখযোগ্য কেউ নাই। তাদের কোনো কাজও নাই, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হুজুরেরা কি করে, যদি 2-1 থাকেও। কথা বুঝেন নাই? কারণ আমাদের নিরাপত্তা, হেফাজতের মালিককে আল্লাহ। আরে আপনারা পুলিশ, আর্মি, র্যাব কি করবেন? পারছেন কিছু করতে? শেখ হাসিনা গেল যে, তো কি করতে পারবেন? মাওলায় যাকে হেফাজত করবে কেউ পারবে না। কথা বলেন না কেন? ওমরের মতো বান্দা, অর্ধজাহানের খলিফা, রোম সম্রাট বলে, এর নামে এত দুনিয়া কাঁপে কেন? দেখো তো তার গার্ড কত। গোয়েন্দা বিভাগের লোক বলে একা একা চলে, কোনো গার্ড নেই। এর তো মেরে ফেলা খুব সহজ। কথা, মারো, তরবারি নিয়ে পাঠায় দিছে, একা পাইলেই কল্লা ফেলে দাও। খবর পাইছে বিশাল এক ময়দানে, পাহাড়ের পাশে ওমর হাতের বালিশ বানায় ঘুমায়। এইবার তরবারিওয়ালা খুব সুযোগ পাইছে, এই সুযোগ হাত ছাড়া করা যায় না। খাম থেকে তরবারিটা বের করে রওনা, ওই মাঠের কোনায় যাবে। ওমর শুয়ে আছে, 1 কদম 2 কদম গিয়া সামনে ভয়, আবার দাঁড়ায়, আবার হাঁটে, আবার দাঁড়ায়। কিছু দূর গিয়া খুব কাছে গিয়ে দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরকে পাহারা দিতেছে। দেখে ভয়ে তরবারি ভুলে গেছে, ওমরের ঘুম ভেঙে গেছে। তাকায় বলে, কি ভয় পায় না? দিগাও, কি সমস্যা কি? সব খুইলা বলছে। এইবার বলে, তুমি কি চাও? আমি কালেমা পড়তে চাই। যারে দিয়া ভূত সারাবে তারে যদি ভূতে পায় কি হয়? এর নাম কপাল। যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যে নবীজির চেহারা মোবারক একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবী কত বরকতের নবী। আর সেই নবীকে 13 বছর কাছে বসে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এইরকম নিকৃষ্ট পৃথিবীর বেঈমানের নাম জানেন আপনি? এর নাম কপাল। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে রওনা তরবারি নিয়ে। নবীকে দেখা মাত্র তরবারি ফালায়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কল্লা কেটে দেন, তবে কালেমার রশি আগে লাগায় দেন। কয় বছরের যুবক? 27 বছরের যুবক। এর নাম কপাল। তো এই সমস্ত প্যান্ডেলে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য দোয়া করে বিদায় হতেও কপাল লাগে। অনেকে আসছে কিন্তু কপাল খারাপে প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে,
অথবা কেউ দোকানে আড্ডায় কবিরা গুনাহ করে, আর কোনো কাম করে না, তাজা তাজা কবিরা গুনাহ করে। কি আমি বানায় বলতেছি? আবার একদল প্যান্ডেলে বসছে ঠিক, তবে এদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে, এদের কপালটাও বেশি সুবিধা না। কেন? এরা কলবের দরজাটা বন্ধ করে রাখছে, গজবের মোবাইলটা সামনে রেখে। এদের একটার কপালও ভালো নেই। যারা মোবাইল হাতে নিছে, আমি একটু আগে রুমে বসে বলছি, যদি বরদোয়া করা হালাল হইতো তাহলে হাত তুইলা তাহাজ্জুদে বরদোয়া করতাম। এই মোবাইলে যারা ছবি তোলার জন্য পাগল, সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া, ভিন্ন কোনো কারণে ছবি তোলা হাজার কোটি বার হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। কপালটা এত খারাপ কেন? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরেন, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে কবিরা গুনাহ দেখেন। স্ত্রীর হকের চিন্তা করেন না, সন্তানের হক আদায়ের চিন্তা করেন না, সারা রাত মোবাইল চালায় সারা রাত কবিরা গুনাহ করেন, নামাজের খবর নেই। আল্লাহ কানে ধরে বেহেশতের বাগানে নিয়ে আসছে, এই বেহেশতের বাগানে এইসব মোবাইলটা দেখান লাগে যে আমি মোবাইলওয়ালা। আমার কপাল এত খারাপ কেন? অনেক চালাক মানুষ বসে আছে এটার জবাব দেওয়ার জন্য। তুমি যেই জবাব দিবা, তোমার থেকে 1% চালাক আমি। তোমার জবাবের পাল্টা জবাব আমি রেডি রেখেছি। তুমি কি জবাব দিবা বেশির থেকে বেশি? যে হাফিজ ভাই, আপনি আমার ভালোবাসার মানুষ, মোবাইলে রেকর্ড করতেছি, ছবি উঠাইতেছি। তোমার এই প্রশ্ন অন্তরে নিয়ে জবাব রেডি করে রাখছি। এবার তুমি আমার প্রশ্নের জবাব দাও। 200 হাত দূরে বসে মোবাইল ধরলে ছবি আর রেকর্ড ভালো হবে? বলো। বরং তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা ডাউনলোড করে নিতে পারবা। এতটুকু বুদ্ধি যদি না থাকে, কচু গাছ খোঁজো, তোমার বেঁচে থেকে কোনো সার্থকতা নেই। তুমি এত বড় নির্বোধ, তোমার মরা ভালো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন। মোবাইলের গুনাহের থেকে আল্লাহ হেফাজত করুন। তো শেষ দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের ধৈর্য নষ্ট করব না। আমি 2 মিনিট কম করতে পারলে আমার স্বাস্থ্যের জন্য ভালো। কারণ 12 মাস কুত্তার মতো দৌড়াই সারা দেশে মানুষকে দিনের দাওয়াতের জন্য। আমরা কোনো সরকারকে নামানো উঠানো এই দায়িত্ব আমাদের নাই, কাজও আমাদের না। আমাদের দায়িত্ব হলো একেবারে 3rd ক্লাসের মানুষ থেকে সর্বোচ্চ মানুষটাকে মদিনার আদর্শে রঙে রং লাগায় দেওয়া। এজন্য উলামায়ে কেরামরা এই জাতির কঠিন এবং প্রিয়, নির্ভেজাল, নিঃস্বার্থ বন্ধু। আপনাদের আর কোনো বন্ধু নাই। যাদেরকে বন্ধু মনে করেন সব চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ বন্ধু এই জাতির জন্য উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবনাটা ভাবেন, এই ভাবনা আল্লাহর কসম কেউ ভাবে না। কেউ ভাবে তার দল নিয়ে, চেয়ার নিয়ে। উলামায়ে কেরাম তার চেয়ারের চিন্তা করে না। ইমামতি থাক যাক, বয়ান থাক আর যাক, টেনশন নাই। উম্মত নিয়ে এরা যেন জুলুমে পড়ে না, এজন্য ছাত্র শিক্ষক মাজায় রুমাল বেঁধে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে মাঠে নেমেছেন উলামায়ে কেরাম। এরপরে সফলতার চাঁদ উঠছে আর আগে উঠেনি। কথা বলেন ঠিক নেই? আচ্ছা, উলামায়ে কেরাম আন্দোলন কইরা বলছে উপদেষ্টারা নামো, আমরা বসবো, বলছে কেন? আমগো চেয়ার দরকার নাই। কিন্তু রেড সিগন্যাল দিয়ে দিছে উলামায়ে কেরাম, আবার জুলুম হলে আবার আন্দোলন হবে। কি মুসলমানের আন্দোলন একবার না বারবার? মুসলমানের জীবন একবার যায় না, বারবার দেয়। জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে সে যেই হোক না কেন, জালেমের সাথে উলামায়ে কেরাম কখনো আপোষ করতে পারে না। অতএব চরমনের মাঠে সেদিন বলেছি, কাফনের কাফর হাতে রেডি রাখো, ডাক আসবে আবার ময়দানে নামতে হবে। জুলুম চলবে, জালেমের বিরুদ্ধে আন্দোলন আবার করতে হবে। আলেমদের সাথে যারা বেয়াদবি করবে, আমি ঢাকায় বলেছি, তাদের লিস্টি দাও। কোথাও ওয়াজ বন্ধ করতে চাইলে তাদের লিস্টি দাও, ওরা কি বলতে চায় রেকর্ড করো, আবার ওর বিরুদ্ধে আন্দোলন হবে ময়দানে। আলেমের বিরুদ্ধে, আলেমের সাথে বেয়াদবি যে করবে তার কোনো ছাড় নাই। কারণ এই দুনিয়ার সব থেকে পিওর মানুষ উলামায়ে কেরাম। এদের মতো পিওর আর কেউ
নাই। একটু আমাকে বলেন তো, সরকারি চাকরি যারা করে বা বেসরকারি, ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? কথা বলেন। 8 ঘন্টা। বেতন কত? নিম্নে কত? 20,000। টেবিলের তলে আরো তো কত মুক্তা টুকতা পাওয়া যায়। হ্যাঁ, আর ইমাম সাহেব ইমামতি করে, তার ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত? 6,000। 7 মাস বাকি। সভাপতি দেয় কত? কয় মাসে 100, তাও 13 মাস বাকি। সেক্রেটারি দেয় কত? 50। কারণ কি? কয় শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কে দোয়া চাই, মাফ চাই, একদিনও না। জিন্দা কেন, মরাও দেওয়া সম্ভব না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। যেই তালে ঠিক বললেন, মনে হয় জিবরাইল দিছে। বেনামাজির হাতে ধর্মের চাবি কে দিছে বলেন? সত্য কথা বলেন। কারা দিছে? হ্যাঁ, ভোটের আগে ইসলাম চাই, ভোটের রাত্রে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরে গেছে। তা আপনি যদি হারাম খান, আপনার নেতাও হারামখোর হবে। এটাই ইসলাম, এটাই মদিনার সমাধান। আপনি যদি সুদখোর হন, আপনার নেতা সুদখোর হবে। এটাই মদিনার সমাধান। আর আপনি যদি তাহাজ্জুদওয়ালা হন, তাহলে আপনার দায়িত্বশীল তাহাজ্জুদওয়ালা হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করলেন? হ্যাঁ, বলে হুজুর ওয়াজ করবেন, মজা লাগতেছে, আপনার বয়ান শুনি, ভক্ত, কিন্তু রাজনীতি করবেন না। আমাদের সবার ব্রেনকে আইওয়াশ করে রাখছে, রাজনীতি আলাদা আর ধর্ম আলাদা না। কোরআন ইসলাম টোটালটাই রাজনীতির ভেতরে ঢুকানো। রাজনীতি ইসলাম থেকে এক বিন্দু কোনো আলাদা নেই। যে আলাদা মনে করবে তার ঈমান দুর্বল। নবীজি রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? সুলাইমান নবী করছেন, জানেন? আপনাদের জানা থাক, তাল মিলেন না, সত্য কথা বলেন। সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন, ইউসুফ নবী চালাইছেন। এদের ঘটনা কোরআন শরীফে আছে। তো কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, চান্দাবাজি ধান্দাবাজি নেই। ইসলামের রাজনীতি কেমন? যে মালিক যেই প্লেটে খাবে, গোলামও একই প্লেটে খাবে। এটা ইসলাম। কি বলে? কর্মচারীর ঘাম পড়ার আগে তার পাওনা পরিশোধ করে দাও। এর নাম ইসলাম। সবাই জানে ইসলামী আসল শান্তি, সবাই জানে। যারা ইসলাম মানে না, এরাও জানে ইসলামী শান্তি। মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, এই জন্য মানে না। আল্লাহ গোটা দেশ জাতি জুলুম থেকে হেফাজত করে। তা আমি আপনাদের ধৈর্যের উপরে আলোচনা করব। আমি অনেক বয়ানে বলি, আজকেও বলি, 1 মিনিট একটা পয়েন্ট। কোন বক্তা তার এলেম আর আমলের বাহাদুরি দিয়ে বয়ান করতে পারে না। বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী আল্লাহ আমাকে কথা বলাবেন। নিয়াত করে বসলাম, আয়াত একটা পড়লাম, তরজমাটা বলে নেই, এরপর কিছু ব্যাখ্যা। উঠা বসা করলেই আমিও উঠে যাব, মোনাজাতটা দিয়ে দিব, খালাস। আর যদি আপনারা বসেন, আমার কষ্ট হলে আমি আপনাদের কথা শোনাবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আমার কথা আপনারা বুঝছেন, এরা বুঝে নাই। তো সুবহানাল্লাহ এক সাইড থেকে কেন? আর বলবো বা কিভাবে? সারাদিন টানে বিড়ি, গালি, গীবত, এই মানুষগুলোর জবানে সুবহানাল্লাহ আসতে তো অনেক সময়ের ব্যাপার। আল্লাহ হেদায়েত দান করুন।